আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কেঁদেছিলেন, শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যিনি ছিলেন সমস্ত দুনিয়ার জন্য রহমত, যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সেই মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো কেঁদেছিলেন? হ্যাঁ, অবশ্যই তিনি একদিন কেঁদেছিলেন। এমনভাবে কেঁদেছিলেন যা শুনলে আজও আমাদের হৃদয় কেঁদে ওঠে। একবার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো এমন সময় পেয়েছেন যখন আপনি সত্যিই ভেঙে পড়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি এনে বললেন, তাইফের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। তিনি তাইফে গিয়েছিলেন শুধু ইসলামের দাওয়াত দিতে, হিদায়াতের আলো বিলাতে, কিন্তু কিভাবে তাকে গ্রহণ করা হয়েছিল? তাকে কষ্ট দিয়ে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। পথের পাশে দাঁড়িয়ে থাকা শিশু আর পাষাণ্ডরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেয়। রক্তে ভিজে যায় তার পবিত্র পা, এমনকি জুতাও ভরে যায় রক্তে। সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করেছি আমার দুর্বলতা আর অসহায়ত্বের। যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো, তবে এই কষ্ট আমার জন্য কিছুই না। সুবহানাল্লাহ! কিভাবে একজন মানুষ এত কষ্ট সহ্য করেও আল্লাহর প্রতি ভালোবাসার অটল থাকতে পারে? আজ আমরা ছোট ছোট কষ্টে হতাশ হয়ে পড়ি, কেউ একটু কথা বললেই রাগ করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিলেন ধৈর্য, ক্ষমা আর আল্লাহর উপর ভরসা করার। তার জীবনের কষ্ট আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি সত্যিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাহলে তার কষ্টগুলো স্মরণ করো, তার জীবনের পথে চলার চেষ্টা করো। কমেন্টে লিখো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই ভিডিওটি শেয়ার করো যেন অন্যরাও চোখে পানি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুভব করতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।